চায়নাতে আমি আসি আজকে অনেক দিন হয়েছে। আমি চায়না সম্পর্কে আপনাদের সাথে কিছু মজার ফ্যাক্ট শেয়ার করি। তারা প্রযুক্তির সর্বোচ্চ সংখ্যক ব্যবহারটা করলেও তারা কিন্তু বাথরুমে পানি ইউজ করে না, যার কারণে ওই বাংলাদেশ থেকে বদনা সাথে করে নিয়ে আসা লাগছে। তারপরে আপনি যখন হাঁটাচলা করবেন না বা কোনো জায়গায় যাবেন, দেখবেন যে রাস্তার পাশে পার্কিংয়ে কিছু স্কুটার রাখা আছে। ওইটা আপনি খুব সহজেই আলিপে দিয়ে স্ক্যান করে নিতে পারবেন এবং আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছানোর পরে যে কোনো একটা পার্কিংয়ে আপনি বাইকটা রেখেই চলে যেতে পারবেন। আর যতক্ষণ চালাবেন ততক্ষণেরই ভাড়া পে করতে হবে। আর এইটা কিন্তু আমাদের দেশের অটোরিকশার থেকেও অ্যাফোর্ডেবল। তারপরে তারা খুবই চুপচাপ থাকতে পছন্দ করে, কোনো চিল্লাফাল্লা হাঙ্গামা করে না। এমনকি আপনি যখন রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছেন, একটা বাইক বা কার পিছন থেকে আসতেছে, তারা কিন্তু হর্ন ইউজ করে না, মানে খুবই শব্দ দূষণ মুক্ত। যখন আপনি সাইড দিবেন তখন তারা বাইক নিয়ে যাবে। তারপরে তারা খুব বাজেভাবে মোবাইল আসক্ত। আমি এক্সাম্পল বলি, লিফট দিয়ে নামতেছে, এই যে মোবাইল টিপতেছে, কারোর সাথে কথা বলতেছে, একদিক থেকে কথা বলতেছে আর চোখ কিন্তু মোবাইলে। তারপর রেস্টুরেন্টগুলোতে গেলে দেখা যায় মোবাইলটা এইভাবে ধরে রাখছে আর খাবার এইভাবে খাইতেছে। তারপরে এমনকি তারা স্কুটি চালায়, এক হাত দিয়ে স্কুটি ধরে রাখছে, রাস্তা দেখতেছে, আবার আরেক হাতে মোবাইল। এরকম বাজেভাবে তারা মোবাইল আসক্ত। তারপরে ডিম কিন্তু চায়নাতে কেজি হিসাবে বিক্রি করা হয়। এটা প্রথম আমি দেখে খুবই অবাক হয়েছি। তারপরে লেবু এখন পর্যন্ত আমার খাওয়ার সৌভাগ্য হয় না, কারণ তারা লেবুকে একটা ফল হিসাবে কাউন্ট করে, যেটা দেখা যায় যে আপেল কমলার থেকেও দামটা বেশি হয়ে যায়।